দেখছেন টিভি9 বাংলা। রনি পাল হচ্ছে আপনাদের সঙ্গে। গত 27 বছর ধরে টানা লড়াই চলেছে। তারপর 1.5 বছর, সেই 1.5 বছর একেবারে টানা পরিশ্রমও করা হয়েছে। আর পরিশ্রমের ফল হাতে নাতে। তার ফলে কি হলো? দিল্লি জিতে নিল বিজেপি। রাজনীতিতে যার উত্থান দুর্নীতিমুক্ত প্রশাসনের ডাক দিয়ে হয়েছিল, তিনি আজ পড়লেন বেকায়দায়। কেজরিওয়াল তিনি নিজে হারলেন, তার টিমের 4 জন মুখ, তাদের হেভিওয়েট, তারাও ধরাশায়ী। যা দেখে অনেকেই বলছেন যে দুর্নীতির পাকেই কি তবে ঝাড়ু ডুবলো? 1998-এ পেঁয়াজের আগুন দামের ধাক্কায় দিল্লি বিধানসভা হারিয়েছিল বিজেপি। লোকসভা ভোটে দিল্লিতে বিজেপি দাপট দেখালেও বিধানসভায় কখনো কংগ্রেস কখনো আপের কাছে ধরাশায়ী হতো পদ্ম। সেই খরা কাটল 27 বছর পর। দিল্লিতে পদ্ম ঝড়ে উড়ে গেল আম আদমি পার্টির ঝাড়ু। প্রশ্ন উঠছে, দুর্নীতি বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতার অলিন্দে উঠে আসা আম আদমি পার্টি কি শেষ পর্যন্ত আবগারি দুর্নীতির পাকেই ডুবল? যে নয়াদিল্লি কেন্দ্র থেকে 3 বার জিতেছেন, সেই কেন্দ্রেই ভরাডুবি হলো কেজরিওয়ালের। পরাজিত তার ঘনিষ্ঠ আর এক হেভিওয়েট মনীষ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন। দিল্লিতে জয়ের হ্যাট্রিক তো দূর, ধরাশায়ী কেজরিওয়ালের দল। দুর্নীতি বিরোধিতার আপোষহীন লড়াইয়ের মুখ হিসেবে ভারতীয় রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠা করেই দিল্লির মাটিতে নিজের রাজ্যপাট কায়েম করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি নিজে গ্রেপ্তার হওয়া সেই দুর্নীতিমুক্ত স্বচ্ছ ইমেজে পার্মানেন্টলি কালি ছিটিয়ে গিয়েছে বলেই রাজনৈতিক মহলের ব্যাখ্যা। প্রায় 1 দশক আগে দুর্নীতিমুক্ত প্রশাসন এবং লোকপাল গঠনের দাবিকে সামনে রেখে কেজরিওয়ালরা যে আন্দোলন গড়ে তুলেছিলেন, তার জেরেই দিল্লিতে ক্ষমতাচ্যুত হন 15 বছরের কংগ্রেসের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। নতুন ধরনের রাজনীতির স্বপ্ন ফেরি করা কেজরিওয়াল বসেন মুখ্যমন্ত্রী চেয়ারে। কিন্তু অভিযোগ, আইআইটি খড়গপুরের প্রাক্তনীর জমানায় লোকপাল আইন নিয়ে কাজ কিছুই এগোয়নি। উল্টে স্বচ্ছ ভাবমূর্তিতে কালি লেপেছে আবগারি দুর্নীতি। दिल्ली की जनता नैरेटिव पर चल रही थी, झूठ का पुलिंदा का खात्मा हो गया और मोदी जी के पर यकीन हुआ। हम राजनीति में कोई सत्ता के लिए नहीं आए, हम राजनीति को एक जरिया मानते हैं जिसके जरिए जनता की सेवा की जा सके, जिसके जरिए लोगों के सुख दुख में काम आया जा सके। वो काम हम करते रहेंगे और हमें आगे भी इसी तरह से जनता के सुख दुख में काम आना है। দিল্লিতে ভোটের আগে আবগারি দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, সাংসদ সঞ্জয় সিং এবং অরবিন্দ কেজরিওয়াল নিজে। দিল্লিতে আম আদমি পার্টির পরাজয় এই বিষয়টিকেই কারণ হিসাবে দেখছেন একদা কেজরিওয়ালের গুরু বলে পরিচিত अन्ना हजारे। मैं बार बार बताते गया, लेकिन उनके दिमाग में नहीं आया। और आखिर शराब के बारे में उन्होंने एक मुद्दा उठाया कि शराब की दुकान, शराब की बात क्यों आ गई? पैसा, धन और दौलत के कारण इलेक्शन में हार गए। তবে শুধু আবগারি নয়, বিজেপি আর কংগ্রেসের হাতে ছিল দিল্লির জল বোর্ড এবং স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগও। সেই সঙ্গে কেজরিওয়ালের বাসভবনের বৈভব শিরোনামে শীর্ষ মহল। নির্বাচনী সভা থেকে সংসদ সর্বত্র উঠে এসেছিল সেই অভিযোগ। इतना घोटाला तो हमने कहीं नहीं सुना होगा, वो भी एक हवेली के पीछे, अरविंद केजरीवाल जी के शीश महल के पीछे। जो लोग कहते थे कुछ नहीं लेंगे, सरकारी बंगला नहीं लेंगे, घर नहीं लेंगे, गाड़ी नहीं लेंगे, किस प्रकार से दोनों हाथों से उन्होंने बटोरा है। দিল্লি ভোটের আগে প্রকাশিত কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট অনুযায়ী 2020-তে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনের সংস্কারের জন্য ধরা হয়েছিল 7,91,00,000 টাকা। কিন্তু কাজ শেষে সেই অঙ্ক পৌঁছয় 33,66,00,000। কোথায় কত খরচ হলো সেই হিসেবে দেখা যায় শুধু পর্দা কেনার জন্য খরচ হয় 96 লক্ষ টাকা, জিমের সামগ্রী কিনতে খরচ 18 লক্ষ টাকা, কার্পেটের জন্য 16 লক্ষ, সোফার খরচ 6 লক্ষ। নিজে যখন দুর্নীতির দায়ে অভিযুক্ত হলেন,
তারপরে মানুষের কিন্তু ভঙ্গ হয়েছে, এটা একটা বাস্তব সত্য ঘটনা। মানুষের মনটাকে যে আঙ্গিকে তিনি যে আয়নায় দেখাতে চেয়েছিলেন, দেখাতে অভ্যস্ত করেছিলেন, সে আয়নাটাই তিনি ভেঙে ফেলেছেন। ফলে এই দুর্নীতির বিরুদ্ধের আয়নাটায় আজকে ক্ষতবিক্ষত হলেন কিন্তু দুর্নীতির ন্যূনতম দাগ লাগা কেজরিওয়ালের। 12 বছর ক্ষমতায় থাকায় প্রতিষ্ঠান বিরোধিতার চোরাস্রোত ছিল, পাশাপাশি রাজধানীর বেহাল রাস্তা, অনুন্নয়ন এবং দুর্নীতির অজস্র অভিযোগ ধূলিসাৎ করল ক্ষমতার শীর্ষ মহলকে। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে স্বচ্ছতা প্রমাণের যে চ্যালেঞ্জ কেজরিওয়াল নিয়েছিলেন, সেই সুযোগ আর তাকে দিল না দিল্লির ভোটাররা। অরবিন্দ কেজরিওয়ালের লড়াইয়ের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে সবথেকে বড় পুঁজি অর্থাৎ তার স্বচ্ছ ভাবমূর্তি, তা আবারও প্রতিষ্ঠা করা সম্ভব হবে কিনা, সেই প্রশ্নই কিন্তু তার আগামী দিনে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সবথেকে নির্ণায়ক হয়ে দাঁড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আসুন পরে খবরে নজর রাখি।